আমরা জানি যে ডেঙ্গু একটা মশাবাহিত রোগ, বিশেষ করে এডিস মশা। এই মশাগুলো কোথায় কোথায় জন্মায় আমরা জানি। আমাদের যে আশেপাশে যেসব বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হয় সেখানে পুরানো বালতি, ড্রামের ভিতরে পানি জমে থাকে। ঘরে ঘরে বা ছাদে ছাদে টপে অথবা প্লাস্টিকের বোতলগুলো কেটে আমরা গাছের চাষ করি বা আমরা বাগান করি, সেই টবগুলাতে অথবা পানির বোতলে, যেটা যদি কিছুদিন যাবত অ্যাটলিস্ট 3 থেকে 7 দিন যখন পানি জমাট থাকে, সেই জমাটবদ্ধ পানির মধ্যে ডেঙ্গু মশার উৎপত্তি হয়। সেই জায়গায় আমরা যদি সচেতন হই যে এগুলোতে যাতে পানি জমতে না পারে, অথবা ছোটোখাটো যেগুলো রাস্তাঘাটের যে দেখবেন আপনার রাস্তাঘাটের খানাখন্দ ভাঙা জায়গায় যখন পানি 3 দিনের বেশি, 3 থেকে 7 দিন পর্যন্ত পানি জমাটবদ্ধ থাকে, আর ড্রেনগুলো যেগুলো পরিষ্কার করা হয় না, জলাবদ্ধ যে ড্রেনগুলো আছে, এগুলোর ভিতরে ডেঙ্গু মশার উৎপত্তি হয়। তাহলে আমরা যখন চিহ্নিত করলাম যে এইসব জায়গায় পানি জমাট বাঁধলে ডেঙ্গু মশার উৎপত্তি হতে পারে, এই জায়গাগুলোকে আমরা পরিষ্কার করার জন্য সবাই সচেতন থাকব, সরকারিভাবে, তারপরে সিটি কর্পোরেশন এবং আমরা যারা ব্যক্তিগতভাবে বাসা বাড়িতে আছি, যে আমরা এইসব জায়গায় পানি যাতে জমাট বাঁধা না থাকে সে বিষয়ে আমরা সচেতন থাকব। তাইলে আমরা ইনশাল্লাহ ডেঙ্গু মশা প্রতিরোধ করতে পারবো। সাথে সাথে আমরা সবাই চেষ্টা করব মশারি দিয়ে ঘুমাতে এবং অথবা মশা নিরোধক যে স্প্রেগুলো আছে সেগুলো ব্যবহার করতে। তাহলে আমরা ইনশাল্লাহ ডেঙ্গু রোগকে প্রতিরোধ করতে পারবো এবং আমরা মুক্ত থাকতে পারবো ইনশাল্লাহ।